ওসমান হাদির পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় হত্যার হুমকি পেলেন অভিনেত্রী চমক। মানে কি, কারা দিচ্ছে তাকে হত্যার হুমকি? এ বিষয়ে নিউজ করেছে আমার দেশ পত্রিকা। যথারীতি আপনারা এখানে আমার দেশ পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে তারা শিরোনাম করেছে, হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি। মূল খবরে বলা হচ্ছে, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগ চমকের মোবাইল ফোনে এই হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। গত শুক্রবার নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারে মাথায় গুলিবিদ্ধ হন হাদি। জুলাইয়ের এই অগ্রনায়কের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওই দিন চমক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, হাদি হয়তো ফিরবে আরও জোরালো গর্জনে, আর যদি না ফেরে তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা। এই স্ট্যাটাস দেওয়ার পর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। হত্যা হুমকি পাওয়ার পর তিনি ফেসবুক লাইভে এসে বলেন, সকাল থেকে তার ফোনে অনেক নম্বর থেকে কল আসছে, এ কারণে তিনি মোবাইল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তার ধারণা এবং অনেক শুভাকাঙ্ক্ষী তাকে বলেছে তার জীবনের উপর হুমকি দিয়েছে তারা। চমকের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই নিজের মত দিয়েছেন। একজন লিখেছেন যথার্থ বলেছেন, আরেকজন লেখেন হাদি ভাইকে ফিরতেই হবে। অভিনেত্রী চমক ছাড়াও ওসমান হাদির উপর হামলার ঘটনায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। ভিউয়ার্স, এই হচ্ছে মূলত মূল নিউজ। অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে কারা হুমকি দিয়েছেন এ বিষয়ে তিনি পরিষ্কার করেছেন। এখন এই ঘটনার প্রেক্ষিতে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে।